সেম এরা মুরগির মাংস আর রুটি বাইনে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন। তো এখানে আমি মুরগি রান্না করছি। তো মুরগিটা ভাজা হয়েছিল, দেখানো হয়নি কোনো কারণে। নুন হলুদ দিয়ে মুরগিটা ভেজে নিয়েছি, তারপরে আলু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। সবাইগুলো তুলে রেখে দিয়েছি, দিয়ে ওই তেলেতেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপর থেকে দেখতে থাকুন। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। 1 চামচ আদা রসুন মিক্স করে বাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে, অল্প পানি দিয়ে দিচ্ছে, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো তরকারিটা অল্প, এলাচ লং দালচিনি দিয়ে দিচ্ছে, তেজপাতা দিয়ে দিচ্ছে একটা। তো এই প্লেটটায় আছে টমেটোর কাটা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে। তো আমার ভিডিওই দেখতে পাবেন, কখন অনেক এক করা তরকারি, তো কখন অল্প তরকারি। তো এখন আমরা মাইরাটাই আছি। আমার স্বামী, আমার বড় ছেলে, বৌমা সব ব্যাঙ্গালোরে আছে। আমি হাসান শহরে আছি। ছোটো বৌমা মার বাড়ি আছে দেশে। তো এখন মাইরাটাই খাবো, তাই জন্য অল্প করে রান্না হচ্ছে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। টমেটোটাকে গলে নেব পুরো। টমেটোটা গলে গেলে তবে পানি দেব, দিয়ে আলু মাংস মুরগির দিয়ে দেবো। টমেটোগুলো গলে গলে গেছে, দেখতেই পাচ্ছেন। ভাজা মুরগিটা দিয়ে দিচ্ছি, আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এটাও কষে নেব। তো কষা হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলটা এরকম রাখবো। তো আর হাফ পিলা পানি দেব। আলুটা মাংসটা সেদ্ধ হওয়ার লেগে হাফ পিলা পানি দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি, লাস্টে ধনেপাতা দেব। চলুন দেখে নেওয়া যাক আলুটা সেদ্ধ হয়ে গেছে কি। এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। তো আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছে। মুরগির মাংসের ঝোলটা দেখুন অনেকটা বসে গেছে। একবার ফুটে উঠলেই আমি গ্যাসটা অফ করে দেব। এই যে দেখুন ফুটে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। তরকারি হয়ে গেছে। তো আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। রাখি।